বিষাক্ত সাপে কামড়েছে মহিলাকে, আর সেই সাপটিকে সঙ্গে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এলেন রোগী ও তার পরিবারের সদস্যরা। তবে এত কিছুর পরেও ওই সাপের কামড়ে গুরুতর অসুস্থ মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে ওই মহিলার মৃত্যু হয়। ঝাড়খণ্ডের বাসিন্দা 25 বছর বয়সী রীনা রায় মঙ্গলবার সন্ধে 6টা নাগাদ রান্নার জন্য কাঠ আনতে যান। যেখানে কাঠ রাখা ছিল তার নিচেই ছিল খড়, আর সেই খড়ের মধ্যে লুকিয়ে ছিল একটি বিষধর সাপ। রীনা রায় যখনই কাঠ নিতে যান তখন তার পায়ে ওই বিষধর সাপটি ছোবল দেয়। ওই মহিলার পায়ে সাপের ছোবল পড়তে রীতিমতো বিষের জ্বালায় লুটিয়ে পড়েন তিনি। এরপরই বাড়ি ও প্রতিবেশীরা ছুটে এসে ওই সাপটিকে মেরে ফেলে। পরে ওই মৃত সাপটিকে থলিতে ভরে অসুস্থ রোগী সহ হাজির হন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সাপ ও অসুস্থ রোগী সহ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ইমার্জেন্সিতে হাজির হতে রীতিমতো আতঙ্ক ছড়ায়। হাসপাতাল কর্মীরা দ্রুত ওই সাপ হাসপাতাল থেকে বের করার নির্দেশ দেন, আর এরপরই ওই মহিলার চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসা শুরু হবার আধ ঘন্টার মধ্যেই মহিলার মৃত্যু হয়। আমরা ওই মানে মানে সাপটা ছিল বাইরে, ওই যে কাঠ ছাঁকতে গেল তখন কিন্তু ওর পায়ে কামড়ে দিল। মোটামুটি হ্যাঁ মানে সন্ধে হয়ে গেছে। হ্যাঁ বেলা তো মানে হালকা হালকা মানে লিকঝিক করছে। 6টা টাইমটা তো দেখি নাই ওরা। না বাড়ির বাইরে মানে ওই রান্না করার জন্য মানে কাঠ ঝাঁকছিল। কাঠ আনতে গেল তো নিচে যে পোয়াল ছিল তো পোয়ালের ভিতরেই ছিল, তো বেরিয়েছিল এতটা। তো যেমনি ওই ঝাঁকতে গেল আর তখনই কিন্তু মেরে দিয়েছে এই পায়ে। ওই এটা বেটা আমরা বলি তেঁতুলে খরিস বেটা, তেঁতুলে খরিস। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি। হ্যাঁ না মেরে দিয়েছে সাপটা। আমরা যখনই কামড়ি ছিল তখন সাপটা কিন্তু বেরিয়েছিল ফেনা তুলে, তখনই আমরা কিন্তু মেরে দিয়েছি। হ্যাঁ আধা ঘন্টা কিন্তু পেশেন্টটা ওখানে এমার্জেন্সিতে এখন সিউড়ি হাসপাতাল। বাড়ি হলো আমাদের ঝাড়খণ্ড। হ্যাঁ।